ওকে, সো আমরা তো ভ্যারিয়েবল কিভাবে লিখতে হয় বা কিভাবে গ্লোবাল লোকাল এ সম্পর্কে একটু জানলাম। এবার আমরা লিখবো যে একটা ভ্যারিয়েবলের নাম কিভাবে লিখতে হয় বা একটা আইডেন্টিফায়ার আমরা কিভাবে লিখব, কিভাবে লেখা উচিত। ওকে, এটার জন্য রুলস আছে। সো এই রুলসটাকে বলা হয় নেমিং কনভেনশন। ওকে, সো আপনাকে কনভেনশন মেনেই আজকের পর থেকে যত ভ্যারিয়েবল ধরবেন সব এভাবে ধরতে হবে। ক্লিয়ার? আচ্ছা, সো মেইনলি আমরা দুইটা স্টাইল ফলো করি, তিনটে স্টাইল আছে, দুইটা স্টাইল আমরা ফলো করবো বিকজ যেহেতু আমাদের মূল টার্গেট আমরা জাভা করবো, সো জাভার জন্য আমাদের এই কনভেনশনটাই থাকবে আর কি। ওকে, তার মধ্যে একটা স্টাইলের নাম হচ্ছে গিয়ে ক্যামেল কেজ, আরেকটা স্টাইলের নাম হচ্ছে সম্ভবত বানানটা এমনই, প্যাসকেল কেজ। সো এটা কিভাবে হবে সেটা এবার আমরা একটু চিন্তা করি, এটা কেন আমরা কখন ইউজ করব। তার আগে একটু বলে রাখি যে আমরা যে এই যে ভ্যারিয়েবলগুলো ধরবো বা আমরা যে আইডেন্টিফায়ার্সগুলো ধরবো এগুলো সবসময় একটা শব্দ হইতে হবে, সবসময় একটা শব্দ হইতে পারে, ম্যাক্সিমাম একটা শব্দ, দুইটা শব্দ আপনি কখনোই লিখতে পারবেন না, এটা হচ্ছে বড় রুলস। ক্লিয়ার? সো কথার কথা ধরেন আপনার মনে দরকার লাগতেছে যে আপনি একটা ভ্যারিয়েবল ধরবেন, যে ভ্যারিয়েবলটা হবে ইউজার নেম। সেখানে শব্দ দুইটা, কিন্তু আমাদের রুলস হচ্ছে আমরা ইউজ করতে পারবো কি একটাই মাত্র শব্দ। তাইলে আমাদের কি করতে হবে, এই দুইটা শব্দকে একটা শব্দে কনভার্ট করে ফেলতে হবে। সো এই একটা শব্দে যে আমরা কনভার্ট করব, এই একটা শব্দে কনভার্ট করার জন্যই কিন্তু আমাদের এখানকার এই দুইটা রুলস। সো আমরা যদি এটা ক্যামেল কেজ মেনে করি তাহলে আমাদের এইটা কেমন হবে দেখতে সেটা আমি লিখতেছি, দেখেন। কিছু বুঝলেন? আর এটাকে যদি আমরা প্যাসকেল কেজে লিখতাম তাহলে আমরা এটাকে লিখতাম এভাবে। বলেন এবার পার্থক্য কি? গুড, থ্যাংক ইউ। তার মানে ক্যামেল কেজ অলওয়েজ স্টার্ট হবে গিয়ে স্মল লেটারে। হ্যাঁ, আর প্যাসকেল কেজ অলওয়েজ স্টার্ট হবে গিয়ে ক্যাপিটাল লেটারে। বুঝতে পারছি? সো যদি মনে না থাকে তাহলে একটা উটের ছবির কথা চিন্তা করেন। কেবল মানে কি উট না, একটা উটের ছবির কথা চিন্তা করতে পারেন। একটা উট কিভাবে হয়, তার মানে যদি আপনি তার গলার গলার পর থেকে চিন্তা করেন, দেখেন একটু ছোট থেকে শুরু হয়, শুরু হয় থেকে তারপরে আবার একটু উঁচু হয়, আবার ছোট হয়, তাই না? তো ঠিক এটাও কিন্তু স্টাইলে যে শুরু হবে ছোট দিয়ে, এরপরে যতগুলো ওয়ার্ড এটার সাথে কারেক্ট হবে সবগুলো ওয়ার্ড কারেক্ট হবে ক্যাপিটাল দিয়ে। মনে থাকবে? আর প্যাসকেল কেজ অলওয়েজ স্টার্ট হবে ক্যাপিটালে, এবং এরপরে যতগুলো ওয়ার্ড এটার সাথে কারেক্ট হবে সবগুলোই হবে ক্যাপিটাল দিয়ে স্টার্ট। মনে থাকবে? শিওর? আচ্ছা, ও যদি তিনটা শব্দ থাকে ক্যামেল কেজে আমরা কিভাবে লিখবো, সে ধর একটা ভ্যারিয়েবল আমাদের লাগবে, সেই ভ্যারিয়েবলটা এমন। এটা হবে তার ক্যামেল কেজ। আর যদি এটাই আমরা প্যাসকেল কেজে লিখতাম, ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এইবার আরেকটু জানা দরকার আছে, সেটা হচ্ছে আমরা কি ধরনের শব্দ এখানে ব্যবহার করব। একটু আগে আমি মাসুদ লিখলাম, একটু আগে আমি আতিক লিখলাম, এই জাতীয় জিনিস আসলে আমরা ইউজ করব না। আমরা যেই কাজে ব্যবহার করতেছি ওই ভেরিয়েবলটাকে আমরা চেষ্টা করব ওই রিলেটেড শব্দ ব্যবহার করতে। যেমন ধরেন আপনি চাচ্ছেন আপনার কাছে একটা এসটিএমএল এর ফিল্ড আছে এরকম, এটা লিখে আছে প্রাইস।
তার মানে এখানে প্রাইস আসবে, তাহলে আপনার ভ্যারিয়েবলটার নাম হবে ক্লিয়ার। তাহলে আমরা যেটা করলাম তার মানে রেলিভেন্ট শব্দ ইউজ করলাম, প্রাসঙ্গিক শব্দ ইউজ করলাম, যাতে করে আমরা ভুলে না যাই যে এই প্রাইস দিয়ে যেন আমি কি মিন করছিলাম। যদি সব এমন এক্স ওয়াই জেড এ বি সি ডি দিয়ে যাই, এক সময় আপনি কনফিউজড হয়ে যাবেন যে এ দিয়ে আমি কাকে মিন করছিলাম, এক্স দিয়ে আমি কাকে মিন করছিলাম। তাইলে এই জন্যই আমরা যেটা করব, অবশ্যই আমরা প্রাসঙ্গিক শব্দ ব্যবহার করব। এইবার এই যে দুইটা আমরা যে নেমিং কনভেনশন শিখলাম, কোনটা কখন ইউজ করব সেটা একটা বড় বিষয় আছে। তাহলে আমরা যেটা করব, আমরা অলওয়েজ যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা ভ্যারিয়েবল লেখার সময় সবসময় ক্যামেল কেসকে ব্যবহার করব। কি করলাম? ভ্যারিয়েবল লেখার সময় অলওয়েজ আমরা কি ইউজ করব? ক্যামেল কেস। তাহলে প্যাসকেল কেস কোথায় ইউজ করব সেটা প্যাসকেল কেসের সময় আসলে জানাবো, এখন না। আচ্ছা, তাহলে যেটা বললাম, তার মানে আমরা যখন ভ্যারিয়েবলের নাম লিখব অলওয়েজ আমরা ইউজ করব ক্যামেল কেস। কোনো ফাংশনের নাম আমরা যখন লিখব তখনও আমরা ইউজ করব ক্যামেল কেস। আসলে জাভাস্ক্রিপ্টে সচরাচর আমরা প্যাসকেল কেসটা ইউজ করবই না, করব না। ওইটা আমরা ইউজ করবো হচ্ছে যখন আমরা জাভায় যাব তখন। আর যখন আমরা যদি এখানে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করি তখন আমরা ইউজ করব এই প্যাসকেল কেস। তার আগে আমরা প্যাসকেল কেসে যাবই না, আমাদের মূল ইউজ হবে ক্যামেল কেস। ওকে, আচ্ছা। তো একটা ভ্যারিয়েবল মানে এখানে অনেকগুলো স্টাইল আছে যে আমরা ভ্যারিয়েবলগুলো আসলে অনেকে আবার যেটা করে এইভাবে লেখা যায় আর কি, মানে বলছি না, একটা স্টাইল আছে এই আন্ডারস্কোর ইউজ করে করা যায়, কিন্তু সচরাচর যেটা হয় জাভাতে আমরা এটা ফলো করি না আর কি। হ্যাঁ, তো যেহেতু আমরা জাভাতে ফলো করি না, তাহলে এই জন্য আমরা জাভাস্ক্রিপ্টও সেটা ইউজ করব না। এটা কোনো বাধা ধরার নিয়ম নাই আসলে। আপনি স্টারটাও ক্যাপিটালে শুরু করতে পারতেন, এটাও ক্যাপিটাল দিতে পারতেন, এটা স্মল এটা ক্যাপিটাল, মানে এটাকে বলা হয় স্নেক কেস। ক্যামেল কেস, প্যাসকেল কেস, এটা হচ্ছে স্নেক কেস। সো এটা যে কোনো স্টাইলে লেখা যায়, বাট আমরা মেনলি ইউজ করবো ক্যামেল আর প্যাসকেল, এর বাইরে আমরা যাব না। ক্লিয়ার? হ্যাঁ, তো যেটা বললাম যে আমরা স্নেক কেসটাকে আমরা চেষ্টা করব ইউজ না করতে আর কি। আমরা মেনলি ক্যামেল কেসটাকে ইউজ করে সব কাজ করবো। আজকে থেকে সবাই খুব স্ট্রিক্টলি ফলো করবেন। ইভেন তো আমরা যখন আজকে থেকে আমরা আইডি ইউজ করবো আর কি। এতদিন আমরা আইডি ইউজ করতাম না HTML ট্যাগের মধ্যে। সো এই যে আইডিটা কি ইউজ করবো, সেই আইডিটার জন্য আমরা ক্যামেল কেস ইউজ করবো। আপনারা অনেকে এতদিন বড় হাতে লিখছেন, এটা যেন এখন থেকে আর না হয়। ওকে, ছোট হাতের। আর যেটা করবেন, শুরুতে কখনোই নাম্বার ইউজ করবেন না। শুরুতে নাম্বার ইউজ করলে আপনি ভ্যারিয়েবলই লিখতে পারবেন না। যে সে কথা আপনার মন চাইলে এখানে লিখলেন আপনি 1 স্টুডেন্ট ইউজার নেম, এরকম কোনো সংখ্যা ইউজ করা যাবে না। একটা জিনিস ইউজ করা যায়, সেটা হচ্ছে $সাইন। স্টার্টে, নামের শুরুতে, ভ্যারিয়েবলের শুরুতে, কোনো ভ্যারিয়েবলের শুরুতে এটা লিখবো না আমরা। একটা জিনিস হচ্ছে এই $সাইনটাকে ব্যবহার করা যায়, কিন্তু আমরা এটাকেও করবো না। এটা না করে একটা বড় কারণ হচ্ছে গিয়ে, যেমন PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যেটা, ও আবার যেটা করে ওর ভেরিয়েবল ডিক্লেয়ার করার শুরুতে ও $সাইন ইউজ করে। তো যখন আমরা যদি কোনো কারণে আমরা PHPর সাথে জাভাস্ক্রিপ্ট ইউজ করি, ও $সাইন ইউজ করছে, আমিও $সাইন ইউজ করছি, তাহলে দুজনের মধ্যে একটা ক্র্যাশ হয়ে যাবে। সো আমরা এই ক্লাসটাকে করতে দিব না, ঠিক আছে? সো এই জন্য আমরা এটাকেও ইউজ করব না, এটা হচ্ছে মূল কথা। ক্লিয়ার? সো আমাদের মূল টার্গেট থাকবে, আমরা ইউজ করবো হচ্ছে কি এখান থেকে জাস্ট ক্যামেল কেস। কোথায়? আইডি ইউজ করার জন্য, ভ্যারিয়েবল ইউজ করার জন্য, ফাংশনের নাম লেখার জন্য, এই তিনটা জিনিসের জন্য আমরা ইউজ করব ক্যামেল কেস।